একাদশ পর্বে স্বামীজির আরো কিছু ঘটনা। নিজের দেশ ও জাতিকে শ্রদ্ধা। স্বামীজি নিজেকে খুব শ্রদ্ধা করতেন নিজের দেশ ও জাতিকে। সেই সঙ্গে চাইতেন প্রতিটি মানুষই আত্মমর্যাদাবোধে প্রতিষ্ঠিত হোক। বিদেশে যাওয়ার আগের আর একটি ঘটনা। আবু রোড স্টেশনে গাড়িতে বসে আছেন স্বামীজি। গাড়ি ছাড়তে তখনও দেরি। গাড়ির কম্পার্টমেন্টে বসেই তার সঙ্গে গল্প করছেন তার এক বাঙালি অনুরাগী। এমন সময় এক ইউরোপিয়ান টিকিট চেকার এসে সেই ভদ্রলোকটিকে নেমে যেতে বললেন। সেই ভদ্রলোকও রেল কর্মচারী। তিনি সাহেবকে বোঝাতে চেষ্টা করলেন যে তিনি নিয়ম বিরুদ্ধ কিছু করেননি। সাহেব তা শুনতে চাইলেন না। ফলে দুজনের তর্ক বেঁধে গেল। তর্ক যখন বেড়ে উঠেছে তখন স্বামীজি মধ্যস্থতা করবার চেষ্টা করলেন। সাহেব ভেবেছিলেন স্বামীজি একজন সামান্য সন্ন্যাসী মাত্র, তাই তিনি ধমক দিয়ে উঠলেন, তুম কাহে বাত করতে হো। এবার স্বামীজি গর্জে উঠলেন, তুম বলছো কেন? ঠিক মতো ব্যবহার করতে জানো না? তুমি ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের প্যাসেঞ্জারদের দেখাশোনা করে থাকো আর লোকের সঙ্গে ব্যবহার করতে জানো না? আপ বলছো না কেন? বেগতিক দেখে সাহেব এবার ইংরেজিতে বললেন, দুঃখিত, আমি ভাষাটা ভালো জানি না। আমি শুধু এই লোকটাকে, আই অনলি ওয়ান্টেড দিস ম্যান। স্বামীজির আর সহ্য হলো না। কথা শেষ করতে না দিয়েই তীব্র কণ্ঠে বলে উঠলেন, তুমি এই বললে হিন্দি ভাষাটা ভালো জানো না। এখন দেখছি তুমি তোমার নিজের ভাষাটাও ভালো জানো না। লোকটা বলছো কাকে? উনি একজন ভদ্রলোক, জেন্টলম্যান। স্বামীজি সাহেবটিকে বললেন যে তার এই দুর্ব্যবহারের কথা তিনি তার উপরওয়ালাকে জানাবেন। ভয় পেয়ে সাহেবটি তখন সুরসুর করে সরে পড়লেন। চারদিকে তখন ভিড় জমে গেছে। স্বামীজির সঙ্গে ওই বাঙালি ভদ্রলোক ছাড়াও ছিলেন মুন্সি জগমোহনলাল। সাহেব চলে গেলে পর জগমোহনলালের দিকে তাকিয়ে স্বামীজি বললেন যে ইউরোপীয়দের সঙ্গে ব্যবহার করতে গেলে আমাদের কি চাই দেখেছ? এই আত্মসম্মান জ্ঞান। আমরা কে কি দরের লোক না বুঝে ব্যবহার করাতেই লোকে আমাদের ঘাড়ে চড়তে চায়। অন্যের নিকট নিজেদের মর্যাদা বজায় রাখা চাই, তা না হলেই তারা আমাদের তুচ্ছ তাচ্ছিল্য অপমান করে। এতে দুর্নীতির প্রশ্রয় দেওয়া হয়। শিক্ষা ও সভ্যতায় হিন্দুরা জগতের কোনো জাতির চেয়ে হীন নয়, কিন্তু তারা নিজেদের হীন মনে করে বলেই একটা সামান্য বিদেশিও আমাদের লাথি ঝাঁটা মারে, আর আমরা চুপ করে তা হজম করি। ভারতবর্ষের মানুষকে স্বামীজি নিজের দেশ ও সংস্কৃতিকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, বিদেশে পাশ্চাত্য সভ্যতার বৈভবের মুখোমুখি দাঁড়িয়ে তার মনে কোনো হীনমন্যতার বোধ জেগে ওঠেনি, কারণ তিনি অনুভব করেছিলেন জগতের জন্য পাশ্চাত্যের জড় সভ্যতার চেয়ে ভারতের আধ্যাত্ম সভ্যতার প্রয়োজন কোনো অংশে কম নয়, বরং বেশি। তাই ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মহিমা তিনি ঘোষণা করেছেন সগর্বে, উচ্চ ঈশ্বরে, দৃঢ় প্রত্যয়ের সঙ্গে। তাঁর ওই দৃঢ় প্রত্যয় ও সাহসী মনোভাবের জন্যই পাশ্চাত্যের হাজার হাজার মানুষ ভারত ও ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠেছিল। সর্বোত্তম উপলব্ধি ও বাইরের উদ্দীপক। আমেরিকার পশ্চিম প্রান্তের একটা নগরীতে স্বামীজি একবার বক্তৃতায় বলেছিলেন, যিনি সর্বোত্তম সত্যে পৌঁছেছেন, বাইরের কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না। কথাগুলি শুনল কতগুলি কাউবয়।
তারা ঠিক করলো স্বামীজির উপরেই স্বামীজির এই কথার পরীক্ষা চালাতে হবে। স্বামীজি তাদের গ্রামে বক্তৃতা করতে গেলে তারা একটি টব উল্টে তার উপরে দাঁড়িয়ে তাকে বক্তৃতা করতে বলল। স্বামীজি একটু দ্বিধা না করে তাই করলেন এবং মুহূর্তের মধ্যে বক্তৃতার মধ্যে ডুবে গেলেন। এমন সময় তার কানের দুপাশ দিয়ে শোঁ শোঁ শব্দে গুলি ছুটতে লাগলো। স্বামীজি কিন্তু একটুও বিচলিত না হয়ে বক্তৃতা চালিয়ে গেলেন। বক্তৃতা শেষ হলে সেই ছেলেগুলিকে ঘিরে দাঁড়ালো, করমর্দন করে বলল, হ্যাঁ, তুমি সত্যিই খাঁটি লোক। মাতৃভূমি ও স্বামীজি। বিদেশ থেকে ফেরবার সময় একজন ইংরেজ বন্ধু স্বামীজিকে প্রশ্ন করেছিলেন, পাশ্চাত্যের বিলাস বৈভবের মধ্যে 4 বছর কাটানোর পর তার মাতৃভূমি তার কাছে কেমন মনে হবে? স্বামীজি উত্তর দিয়েছিলেন, বিদেশে আসার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু এখন মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। ভারত আমার পুণ্যভূমি, আমার তীর্থস্থান।